এই হচ্ছে সেই জামাটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। স্পেশালি এটা যেই কারণে আমার পছন্দ সেটা হচ্ছে জিনিসটাকে এইরকম ভাবে টকবক করে ফুটতে দিতে হবে, মানে প্রায় 5 মিনিট ফুটবে। এইগুলো কিরকম দেখতে দেখুন। যাদের বাড়িতে এরকম স্লাইডিং আছে তারা এরকম গরম জল একটু ভিম লিকুইড মিশিয়ে। হ্যাঁ গাইস, গুড মর্নিং। প্রত্যেকটা দিন সকালবেলা জানেন কারেন্ট চলে যাচ্ছে, মানে আর 4 দিন হলো সকালবেলা যে কারেন্ট যাচ্ছে সেই বেলা 11টার আগে কারেন্ট আসছে। আর আমার এই গেঞ্জিটা দেখে অনেকেই ভাবতে পারেন যে আমি এত নোংরা গেঞ্জি ফেঞ্জি ধুই না। না, এটা আমার গায়ে হলুদের, মানে বিয়ের সময় গায়ে হলুদের পরে একটা গেঞ্জি পরতে হয়, সেই গেঞ্জিটা এটা। মানে যেহেতু গায়ে হলুদ লাগা ছিল ওর জন্য পুরো গেঞ্জিটা হলুদ হয়ে গেছে। তবে এটা পরতে পরতে ধুতে ধুতে আবার নর্মাল হয়ে যাবে বলতে পারেন। এই গেঞ্জিটা পরে আমি বিয়ে করতে গেছিলাম, শুধু গেঞ্জিটা পরে যাইনি, পাঞ্জাবিও পরেছিলাম, মানে ভেতরে এই গেঞ্জিটাই ছিল। গায়ে হলুদের পর স্নান করে উঠে এই গেঞ্জিটা পরেছিলাম। পরিষ্কার বিছানাপত্র দেখেছেন একদম সুন্দর করে গুছানো, ঘরদোর পুরো সুন্দর করে গুছানো। আর আমার ঘরের আমার বউ আজকে নেই, কারণ শনিবার সকাল 7:45টার মধ্যেও বেরিয়ে যায়। তবে বেরানোর আগে দেখুন কত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে গেছে। আমাকে উঠে বলেছে আগে এই যে এইগুলো কি মিশিয়ে দিয়েছে, জোয়ান, মৌরি, জিরে, এগুলো বলেছে জলে ফুটিয়ে খেতে। তার কিছুক্ষণ পরে বলেছে ড্রাই ফ্রুটস আর খেজুর খেতে। ফুল রেডি করে দিয়েছে দেখুন। ওগুলো যে জলে ফুটিয়ে খাবো তার জন্য এই যে ইলেকট্রিক কেটেলটা একেবারে প্লাগে লাগিয়ে দিয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় কারেন্ট নেই। কারেন্ট থাকলে আমাদের ওই ওয়াইফাইটা একটা লাইট জ্বলাতো, ওই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু কারেন্ট নেই তাই এখন জল ফুটিয়েও খেতে পারবো না। আমি এরকম উল্টো কথা বললাম কেন আপনাদের? গ্যাস কারেন্ট নেই, আমি না ইলেকট্রিক কেটেলে জল ফুটিয়ে খেতে পারবো না। নিচে গিয়ে গ্যাসের মধ্যে তো জল দিয়ে জল ফুটিয়ে খাওয়াই যায়। চলুন নিচে যাই, নাহলে আমার এই কথাটা ভাগ্যিস মাথায় আসলে, নাহলে আমাকে পেওনা পরে বলতো হ্যাঁ কারেন্ট ছিল না বলে কি গ্যাসও ছিল না নিচে, গ্যাসে গিয়ে করে খেতে পারবে না। চশমাটা পরে নি। আর আজকে খুব একটা ঠান্ডা লাগছে না জানেন তো, গেঞ্জি পরেই কাটিয়ে নেওয়া যাচ্ছে। আর ছোটবেলায় বাবা মারা কত বলতো চশমা পর, আর যদি তখন চশমাটা পরতাম আমার এই বুড়ো বয়সে চশমা পরতে হতো না। আমাকে ডাক্তার বলেছিল ছোটবেলায় যদি কন্টিনিউ পরে ঠিক হয়ে যাবে, কিন্তু পরিনি, কি করবো, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি। যাই হোক এখন যাচ্ছি নিচে এটাকে নিয়ে জলে ফোটাতে। গ্যাসে বসিয়ে দিয়েছি, কম জলই নিয়েছি কারণ আজকে আমি একা খাবো, মা খাবে কিনা জানি না, আমি একার মতনই করি। আর 1 চামচ মতন এই কি বলে মৌরি, জোয়ান, এগুলো দেবো। জিনিসটাকে এইরকম ভাবে টকবক করে ফুটতে দিতে হবে, মানে প্রায় 5 মিনিট ফুটবে। তারপরে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে জলটাকে খেতে হবে। কারেন্ট এসে গেল দেখলেন, যেই আমি এই গ্যাসে বসালাম এসে কারেন্ট চলে আসলো। একটু আগে আসলে আমার নিচে নামতে হতো না, উপরে ইলেকট্রিক কেটলে হয়ে যেত কাজটা। কপাল এত খারাপ। আমার মা আবার চিল্লে চিল্লে ডাকছে, এদিকে কে? বাবা আজকে শীতের জামা কাপড় কাচ্ছে। আর তুমি কি করছো? জানলা পরিষ্কার। হ্যাঁ নোংরা আছে। হ্যাঁ বন্ধুরা দেখছে, শিখে নিন আপনারা এই টিপসটা। এটা কি করেছি, একটু গরম জল দিয়ে একটু ভিম দিয়ে এখানে জল ঢেলেছি, ঢেলে এটাকে ভিজিয়েছি, ভিজিয়ে এই যে কাগজ দিয়ে, দেখ ময়লা কাগজটা তো এরকম ছিল না, পরিষ্কার ছিল, এই যে এত তুলেছি। ঠিক আছে, আবার এত ময়লা তোলাও হয়েছে। এই তো এদিকটা পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়েছে, আরো ন্যাকড়া দিয়ে হবে। এদিকটা কাগজ দিয়ে তুলে আবার ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে হবে। তাহলে যাদের বাড়িতে এরকম স্লাইডিং আছে তারা এরকম গরম জল একটু ভিম লিকুইড মিশিয়ে এটার মধ্যে দিয়ে ভিজিয়ে দেবে, ময়লাগুলো হয়ে যাবে। তারপরে কাগজ দিয়ে পেপার দিয়ে তুলে দিতে হবে। পেপার দিয়ে তুলে আবার ন্যাকড়া দিয়ে পুছে। সকাল সকাল আমার মা ভালো টিপস দিয়ে দিল একটা আপনাদের। আপনারা এইভাবে করবেন, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। আর তোকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওপরটা করবি। আমাকে দেখিও কোনো লাভ নেই, আমি পালাবো দৌড়ে এখন। আমি নাকি এখন ওপরটা করবো, আমার কত কাজ এখন। স্নান টান করবো, তার আগে একটু ব্যায়াম করবো, স্নান করবো, পুজো দেবো, অনেক স্নান করবো, ব্যায়াম করবো। 9টার সময় ঘুম থেকে কেউ ব্যায়াম করে না, পুজো দিয়ে আর ওখানে পালাবি না, ওখানে মোচা হচ্ছে। এখানে মোচা হচ্ছে, আমি জুতো পরে আছি, পালালে কিছু হবে না। পালালে জুতো ছাপ পড়বে। স্নান পুজো সমস্ত কমপ্লিট করে ভাইকে ডেকে নিয়েছি, ভাইকে নিয়ে এখন যাচ্ছি ব্যাংকে। ওরই একটু কাজ আছে, আমি একা গেলে হবে না। তারপরে একটু যাবো মধ্যমগ্রাম পৌরসভাতে, আমরা পুরী যাচ্ছি আপনারা জানেন তো। আমাদের মধ্যমগ্রাম পৌরসভা থেকে নাকি হোটেল বুকিং চলছে, একবার গিয়ে চেক করে আসি কিরকম কি হোটেল, না হোটেল পছন্দ হলে বুক করবো, না হলে করবো না। আমার জন্য আজকে দিনটা খুব হেক্টিক, জানি না কিভাবে কি ম্যানেজ দেবো। একের তো মানে পুরো সারাটা দিন প্যাক করানো, তার মধ্যে আবার ভিডিও তুলতে হবে একা। কারণ সব দিক থেকে মানে না, স্ট্যান্ডে এসে দেখছি অটো দাঁড়িয়ে আছে। আমাদের মধ্যমগ্রাম চৌমাথা থেকে আর বিরাটি থেকে যখন এই রবীন্দ্রপথের গলি আসবো বলে অটোতে উঠি, সব থেকে যেটা বেশি প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে 100 টাকার নোট ওরা খুচরো দেয় না। আর যখনই আমি এই রুটে যাতায়াত করি, ভগবান জানে কেন আমার কাছে 100 টাকা, 200 টাকা, 500 টাকার নোট থাকে, তো ভীষণ প্রবলেম পড়তে হয়। যাই হোক অনেক রিকোয়েস্ট করে ঠোরে চায়ের দোকান থেকে আজকে 100 টাকা খুচরো করিয়েছি। দোকানে কেউ নেই? পনির আছে 100 গ্রাম দিয়ে দিন না। কত ফ্রেশ হবে তো দাদা? 50 গ্রামের পনির কয়টুকু দিয়েছে দেখো। চলে আসলাম বাড়ি। তো এখন বেসিকলি দুজন দু ঘরে ঘুমাচ্ছে, একটা ঘরে মা, একটা ঘরে বাবা। বাট আমাকে আবার এসে খেয়েছি, মানে জাস্ট আসলাম, খেয়ে আমি বেরিয়ে যাবো। বাট ব্যাপারটা হচ্ছে এই জামাটা পরে যাবো না, বিকেলবেলা একটু
একটু অন্য কিছু পরে যাব চেঞ্জ করে, তাই জন্য উপরে আসলাম, নাহলে এখনই খেয়ে নিচ থেকেই বেরিয়ে যেতাম। তো দেখা যাক কি পরবো, মোস্ট প্রবলি জাস্ট কুর্তিটা চেঞ্জ করব। তো দেখা যাক কি কুর্তি হাতের কাছে পাই সেটাই পরে নেবো। এই কুর্তিটা পরে বিকেলবেলা যাওয়া যাবে না। তো চলো জামা চেঞ্জ, আমি একদম রেডি হয়ে গেছি। রেডির মধ্যে বলতে গেলে জাস্ট একটুখানি লিপ অ্যান্ড চিক টিন দিয়েছি, আর হলো গিয়ে হালকা একটু আই লাইন করেছি কাজল দিয়ে। তার কারণ হচ্ছে আজকে সকাল থেকে আমার মুডটা ঠিক নেই, আর রাস্তার মধ্যে চারিদিকে নানা রকম ঝামেলা বাঁধতে গিয়ে আমার সাথে বাজছে না, মিটে যাচ্ছে। তো যাই হোক, সেই জন্য আমি ভাবলাম যে বিকেলবেলার মুডটা অন্তত ফ্রেশ রেখে পড়াতে যাব, যাতে কোনো রকম প্রবলেম না হয়। তাই ভাবলাম যে নিজেকে একটু দেখতে বেটার লাগলে আমার মনে হয় মুডটা ঠিকঠাক থাকে। তাই জন্য আজকে একটু রেডি হয়েই পড়াতে যাব, এছাড়া কোনো স্পেশাল অকেশন নেই। চলো আমি রেডি, এবার খাবো। আপাতত কোনো কিছু গোছানোর টাইম নেই, সব কিছুই এখানে রেখে চলে যাব বাড়ি, এসে রাত্রেবেলা তুলে তুলে রাখবো সব জায়গার মধ্যে। আরেকটা জিনিস যেটা আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার ভাবে এখনো আমরা ডিক্লেয়ার করিনি, সেটা হচ্ছে আমরা ফেব্রুয়ারি লাস্টের দিকে যাচ্ছি পুরী পুজো দেওয়ার জন্য। তো সেই জন্য সেই উপলক্ষে আমি টুকটাক শপিং করতে আরম্ভ করে দিয়েছি। একটা জামা অর্ডার করেছি, সেটা দেখাই। মিশোতে গিয়ে অর্ডার করেছি, ওটা আমি মিন্ত্রাতেও দেখেছিলাম, মিশোতেও দেখেছিলাম। তো যেহেতু মিশোতে হচ্ছে গিয়ে রাদার মিন্ত্রা দামটা একটু কম, সেজন্য আমি মিশোতে গিয়ে অর্ডারটা করলাম। আমি জামাটা একবার দেখাই। এই হচ্ছে সেই জামাটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। স্পেশালি এটা যেই কারণে আমার পছন্দ সেটা হচ্ছে লেন্থটা হলো গিয়ে হাঁটুর নিচে বলেই আমার নেওয়া, কারণ গরমকালে এটা পরে আমি পরাতেও যেতে পারবো। হাঁটুর উপর হলে হয় কি, আমি তো টিচার, মানে অত ছোট জামা পরে যাওয়াটা, মানে রাস্তায় বেরোনোও খুব একটা আমার পোষায় না। এই জন্য আমি যে হাঁটুর নিচে বলেই এটা দেখে অর্ডারটা মেনলি করলাম। আরও 4টে কালার রয়েছে, মানে ব্ল্যাক ইনক্লুডিং ব্ল্যাক আরও 3টে কালার রয়েছে বলা ঠিক হবে। আমার এই কালারটাও বেশ পছন্দ হয়েছে, আর ব্ল্যাকটাও পছন্দ হয়েছে। যেহেতু ব্ল্যাক কালারটা আমার গায়ে ভালো ফোটে, সেজন্য আমি আর অন্য কোনো কালার দেখলাম না, এটাই পছন্দ করেছি। এটার দাম আমার নিয়েছে হচ্ছে 487 টাকা। তোমাদের যদি এটা পছন্দ হয় আমাকে একটু বলো, আমি জামাটার লিঙ্কটা ট্যাগ করে দেবো। তার আগে জিনিসটা আসুক কিরকম দেখি, ভালো কিনা। যদি ভালো হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি লিঙ্কটা ট্যাগ করে দেবো। আর যে কারণে পনিরটা কিনলাম বলাই হলো না, সম্রাটের জন্য হচ্ছে পনিরটা আমি রেখে দিয়ে গেলাম বাটি করে, ও এসে খেয়ে নেবে, কারণ ওর প্রত্যেক দিনের প্রোটিন ইনটেক একটু কম হয়ে যায়, আর বিকেলবেলা ওর খিদেও পায়, উল্টাপাল্টা হেনা তেনা খায়, চপ টপ। সেজন্য আমি আজকে কিছুটা পনির এনে রেখে গেছি। পনির, শসা, পেঁয়াজ আর লেবু দিয়ে চিপড়ে ও খেয়ে নেবে বিকেলবেলা। তো ওটা ওর জন্য একটা পারফেক্ট ডায়েট হয়ে যাবে ইভিনিং স্ন্যাক্সে। এত কাজ নিয়ে বেরিয়েছিলাম, তখন যে দেখলেন ভাইয়ের সাথে বাইক নিয়ে বেরিয়েছি, সে প্রচুর মানে লিস্ট কাজ নিয়ে বেরিয়েছিলাম, আর সব কটা কাজ কমপ্লিট করে বাড়ি আসলাম। বাড়ি এসে এত খিদে পেয়েছিল না, ফার্স্টে পনিরটা খেয়ে নিলাম। পনিরটা খেতে বললাম, পনির এরম কি বললাম না একটা, যাই হোক পনিরটা খেতে বেশ ভালোই লাগলো। কাঁচা পনির আমি প্রথমবার খেলাম, কাঁচা পনির নাকি খুব খুব খাওয়া খুব ভালো। কাঁচা পনির খেলাম, ভালো লাগলো। তবে আর শরীরে এনার্জি দিচ্ছে না বলুন, সেই সকালবেলা বেরিয়েছিলাম, এখন ঢুকলাম। কিন্তু ব্যাপারটা হলো আজকে সকালবেলা করতে পারিনি, কি বলে, ব্যায়ামগুলো করতে পারিনি। তবে ব্যায়াম করার সকালে একমাত্র সময়, আর না হলে খাওয়া দাওয়ার আধা ঘন্টা আগে ব্যায়ামটা করা যায়। খাওয়া দাওয়ার পরে হলেও কেউ ব্যায়াম করতে যাবেন না, খাওয়া দাওয়ার অন্তত আধা ঘন্টা আগে ব্যায়াম করতে হবে। তো এখন ফাঁকা আছি, এখন একটু ব্যায়াম গুলো করি। কিচেনের মধ্যে দেখুন আমার 2খানা কুর্তা, 1খানা প্যান্ট রাখা। ব্যাপারটা হলো এইগুলো আমার বাবা নিচে নিয়ে গেছিল আয়রন করতে, আয়রন করে আবার এখানেই রেখে গেছে। বাড়িতে আয়রন পত্র সমস্ত কাজ আমার বাবার দায়িত্ব। সে আমার মায়ের জিনিস হোক, আমার জিনিস হোক, আমার বউয়ের জিনিস হোক, মানে 5 জনের জিনিস উনি একা আয়রন করে। আর এখন তো আমি ব্যায়াম করতে বসবো, তার সাথে দেখুন আমি এই কত লজেন্স দিয়েছে আমার দিদা, ওনার জন্য এই এত লজেন্স পাঠিয়েছে। এগুলো হলো আমের লজেন্স। এই লজেন্সগুলো তো খুব কমন, দেখুন এই লজেন্সগুলো খুব কমন, যেমন লজেন্সের আকার হয়, কিন্তু এইগুলো কিরকম দেখতে দেখুন। এইগুলোও নাকি এক ধরনের লজেন্স, চকলেট আমার যা মনে হচ্ছে, কিরকম আলু বোমের মতন দেখতে। তাহলে আজকে আর আপনাদের সাথে বকবকটা বাড়াচ্ছি না, খুব টায়ার্ড জানেন তো, কিন্তু ব্যায়াম আমাকে করতেই হবে। আর আপনাদের সাথে কি বকবক করবো বলুন, আমার কালকে সকাল হলে আমাদের বকবক শুরু হবে আপনাদের সাথে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এখনো পেওনা আসেনি, মানে ব্যায়ামটা সেরে নিয়ে ওকে নিয়ে এসে দুজনে মিলে খেয়ে দিয়ে ঘুমাবো। রাত হলে না দুজনে প্রচন্ড টায়ার্ড হয়ে যায়, কারণ সারাদিনই দুজনে পরিশ্রম হয়। আবার সকালবেলা আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। খুব ভালো থাকবেন আর আমাদেরকে একটু সাপোর্ট করতে থাকবেন।